ডু, ডিড, উইল ডু। তাহলে এটা ভার্বের কি ফর্ম? ফার্স্ট ফর্ম, যেটাকে আমরা বেস ফর্ম বলি, তাই তো? আর এটাকে বলা হয় সেকেন্ড ফর্ম। আর এটা হচ্ছে উইল ডু, ফিউচার ইনডিফিনিট ফর্ম। কি ফর্ম? ফিউচার ইনডিফিনিট ফর্ম। তার মানে আমরা যখন বলি আমি করি, তখন এই লাইনটা হবে কি হবে? আই ডু। আমি করি কি হবে? আই ডু। মন দিয়ে শুনবে। আমি করেছিলাম, আই ডিড। যেটা করেছিলাম মানে যেটা করা হয়ে গেছে, আই ডিড। আর যেটা করি নাই, করব, কি বলবো? আই উইল ডু। কত সহজ দেখো, আই উইল ডু, আমি করব। ক্লিয়ার? তাহলে এবার যদি বলি আমি উঠি বা আমি বিছানা থেকে উঠি, তাহলে কি হবে? আই গেট আপ ফ্রম দ্য বেড। গেল। এবার ধরো আমি হয়ে যাওয়ার কাল সম্পর্কে বলছি, যে সকালবেলা আমি উঠেছিলাম, বিছানা থেকে উঠেছিলাম, তখন হয়ে গেল আই গট আপ ফ্রম দ্য বেড। আমি উঠেছিলাম বিছানা থেকে। এবার উঠি নাই, উঠবো, সেটাকে বলবো, তখন আমরা উইল গেট বলবো। তাহলে কি হবে? আই উইল গেট আপ ফ্রম দ্য বেড। আমি বিছানা থেকে উঠবো। বোঝা গেল কিছু? হ্যাঁ, এটাকে বলা হয় ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, আর এটা বলা হয় ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? স্পোকেন ইংলিশ যখন আমরা শিখবো, নিজেদের কথা বলা শিখবো, তখন টেন্সের নামটা আমাদের কাছে খুব বড় একটা ব্যাপার নয়। শুধু জানতে হবে কোন সিচুয়েশনে কোন টেন্সটা হবে, এটা মাথায় রাখতে হবে। কোন সিচুয়েশনে কোন বাক্যটা হবে, সরি টেন্স না, যে কোন সিচুয়েশনে কোন স্ট্রাকচারটাকে আমি কি করব? ব্যবহার করব, সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে? তাহলে এবার যদি বলি আমি লেখি, কি হবে? আই রাইট। আমি লেখি কি হবে? তাহলে এবার বলতে যাচ্ছে যে আমি লিখেছিলাম, তাহলে কি হবে? আই রোট। এবার যদি বলি আমি লিখবো, আই উইল রাইট। বোঝা গেল? আই উইল রাইট। রাইট মানটা ভুল লিখে বসে আছি। জাস্ট এ মিনিট। আচ্ছা, এবার দেখো, নাও সি, আমি খাই, তাহলে আমি ভাত খাই। আমি ভাত খাই। এবার তুমি বলে যে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। তাহলে এটা সেকেন্ড ফর্ম। খাই নাই, খাবো। আই উইল, তাহলে কি হবে? আমি ভাত খাবো, আই উইল ইট। কি সহজ মনে হচ্ছে কি? তারপরে যারা বলবে যে আমি পড়ি বা পড়াশোনা করি, কি হবে? আই স্টাডি। আমি পড়াশোনা করি। ক্লিয়ার? আর আমি পড়াশোনা করেছিলাম, আই স্টাডিড। আমি পড়াশোনা করব, আই উইল স্টাডি। তারপরে আমি গান করি, আমি গান করেছিলাম, আই স্যাং। আই স্যাং। আর আমি গান করব, আই উইল সিং। ক্লিয়ার? নাও রিপিট আফটার মি। বলে আমি করি, আই ডু। আমি করেছিলাম, আই ডিড। আমি করব, আই উইল ডু। আমি উঠি, আই গেট আপ। আমি উঠেছিলাম, আই গট আপ। আমি উঠবো, আই উইল গেট আপ। আমি লিখি, আই রাইট। আমি লিখেছিলাম, আই রোট। আমি লিখবো, আই উইল রাইট। আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই এট। আমি খাবো, আই উইল ইট। আই উইলটাকে আমরা সংখ্যা বলবো আই। বলো দেখি, আই। আই। ক্লিয়ার? আই। আমি পড়াশোনা করি, আই স্টাডি। রিপিট আফটার মি। আমি পড়াশোনা করি, আই স্টাডি। আমি পড়াশোনা করেছিলাম, আই স্টাডি। আমি পড়াশোনা করব, আই উইল স্টাডি। তাহলে কখন আই স্টাডি বলবে? যখন তুমি বলো আমি পড়াশোনা করি, আই স্টাডি। আই স্টাডি ইন, আপনাদের কি স্কুলের নাম কি তোমাদের? আই স্টাডি ইন ঘোকসাডাঙ্গা প্রাইমারি হাই স্কুল। এবার মনে হতে পারে যে তুমি আগে কোন স্কুলে পড়েছিলে বললে, তা তুমি কি বলবে? আমি ঘোকসাডাঙ্গা প্রাইমারি হাই স্কুলে পড়েছিলাম। তাহলে কি বলবে? আই স্টাডি ইন ঘোকসাডাঙ্গা প্রাইমারি হাই স্কুল। বোঝা গেল? এবার দেখা গেল দ্বাদশ শ্রেণী কমপ্লিট করার পর আমি পাশের কলেজে ভর্তি হবো। কলেজের নাম কি? পাশের কলেজ
যাই হোক, মনে হয় আমি কলেজে পড়াশোনা করবো, করো নাই এখনো করবে, তাহলে কোনটা বলবে? আই উইল স্টাডি ইন কলেজ, আই উইল স্টাডি ইন কলেজ। ক্লিয়ার? তারপরে কি হলো? সিং, তুমি গান পড়ো, কি বলবে? আই সিং। আর যখন বলবে আমি সকালে গান পড়েছিলাম, আই স্যাং। আর আমি গান পড়বো, আই উইল সিং। ক্লিয়ার? বোঝা গেল না বোঝা যায়নি? ঠিক আছে, টেন্স হিসাবে এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট, এটাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? বোঝা গেল?